বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন গল্পের সাথে গল্প কাকুর চ্যানেলে। আবার সেই ভালোবাসার গল্প, যা আমাদের সমাজ অনেকটাকে আসক্তি বলে থাকেন, আবার অনেক সময় এটাকে ভালোবাসা মনে হয়। কখনো বা সমাজের বিরুদ্ধে গিয়ে ভালোবাসা, আবার কখনো বা ভালোবাসার জন্য সমাজের সঙ্গে লড়াই করে থাকা। তো চলুন আজ আমরা এই কাহিনীটি শুনব এবং কাহিনীর শেষে আশা করব যাতে আপনারা সবাই ছোট্ট ছোট্ট কমেন্ট করেন এবং যারা চ্যানেলটিতে প্রথম এসছেন এবং দীর্ঘদিন শুনছেন তাদেরকে বলবো যে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম প্রতিবেদন, গল্প এবং নানা কাহিনীর সাথে আমাদের সাথে আড্ডা দিতে আসতে ভুলবেন না। ফরিদের সঙ্গে আমার পরিচয়টি হয়েছিল খুব সাধারণভাবে। আমাদের দুজনের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হলো, কিন্তু সেই যোগাযোগকে কি ভালোবাসা বলা যায় নাকি এটা শুধু আসক্তি? আমাদের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে। প্রথম দিকে ওকে খুব স্বাভাবিক একজন মানুষ মনে হয়েছিল, গম্ভীর, শান্ত, নিজের মতো থাকা ছেলে। আমি তখন পড়াশোনা, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত। একদিন গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে আমাদের কথা বলা শুরু হয়। আমাদের ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে থাকে। প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকে সব কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ফরিদের সঙ্গে কথা বলার পর যেন নিজেকে একটু অন্যরকম মনে হতে লাগলো। ওর প্রতিটি বাক্য, প্রতিটি হাসি আমাদেরকে এক অদ্ভুত আবেশের মধ্যে ফেলে দিত। প্রথমে ভাবলাম এটা হয়তো ভালোবাসা বলে, কারণ আমি ওর সঙ্গে কথা বললেই ভালো লাগতো, ওর কথা শুনলেই মন ভালো হয়ে যেত। ফরিদের ছোট ছোট বিষয়গুলো আমাকে আকৃষ্ট করতে শুরু করল। ওর ফোনের অপেক্ষায় থাকা, প্রতিদিনের খুঁটিনাটি বিষয় শেয়ার করা, যেন এটা একটি নিত্য প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়ালো। এমনকি যখন ও ব্যস্ত থাকতো তখনও আমার মনে হতো যে ওর সঙ্গে কথা বলছি। ওর খোঁজ নেওয়া, ওকে নিয়ে ভাবা আমার জীবনের অংশ হয়ে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য ফরিদের কথা ভুলতে পারলাম না। তখন আমি এটাকে ভালোবাসা ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এটা ভালোবাসা নয়, বরং এক ধরনের আসক্তি। ফরিদের প্রতি আমার অনুভূতিগুলি যেন নিজের ওপর প্রভাব ফেলছিল। আমি নিজের সত্তা হারিয়ে ফেলেছিলাম। ওর প্রতি আমার টানকে আর ভালোবাসা মনে হচ্ছিল না। একটা সময় দেখা গেল ফরিদ কিছু না বললেই আমি অস্থির হয়ে উঠি। ওর প্রতিটি কাজের সঙ্গে আমার মন স্থির ছিল না। ফরিদ না থাকলে আমার মধ্যে এক অদ্ভুত শূন্যতা তৈরি হতো। নিজের কাজের দিকে মনোযোগ দিতে পারতাম না, বন্ধু বান্ধবের সঙ্গে কথাও বলতে ইচ্ছে করতো না। একদিন আমি ফরিদকে বললাম, তুমি কি জানো তোমার জন্য আমার জীবনটা কতটা বদলে গেছে? ফরিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি কি এটা ভালোবাসা ভাবছো? আমি কিছু বলতে পারিনি, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না সত্যি কি এটা ভালোবাসা নাকি এটা শুধু এক ধরনের মানসিক আসক্তি। ফরিদ আমার কাছ থেকে দূরে থাকলে কেন আমি এত অস্থির হয়ে যাই? ওর প্রতি আমার টানটা কেন এতটা গভীর কিন্তু স্থিতিশীল নয়? এই প্রশ্নগুলো আমাকে ভাবাতে লাগলো। আমি বুঝতে পারলাম, আসক্তি যখন ভালোবাসার রূপ নেয় তখন তা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ভালোবাসা মানে কখনো নিজের সত্তাকে হারিয়ে ফেলা নয়, বরং ভালোবাসা হওয়া উচিত এক ধরনের পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং স্বাধীনতা। কিন্তু আমি ওর প্রতি যা অনুভব করছিলাম তা আসলে মানসিক নির্ভরতা এবং এক ধরনের সম্পর্ক। এভাবে আমি ধীরে ধীরে উপলব্ধি করলাম যে ফরিদের প্রতি আমার যে টান সেটা ভালোবাসা নয়, বরং এটা এক ধরনের আবেগের ওপর নির্ভরশীলতা, যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। আমি নিজের মধ্যে ফিরে আসার চেষ্টা করলাম। ফরিদের সঙ্গে সম্পর্কটা একটা সীমার মধ্যে রাখলাম, যাতে সেটা আমাকে আর তিক্তভাবে প্রভাবিত না করে। ভালোবাসা এবং আসক্তির পার্থক্য বুঝতে পারার পর আমি নিজের জীবনের প্রতি নতুন দৃষ্টিতে তাকালাম। ফরিদ ছিল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটা ছিল শুধুমাত্র একটা পর্যায়।
আমরা সবাই কাউকে ভালোবাসতে পারি, কিন্তু সেই ভালোবাসা যদি আমাদের সত্তাকে ধ্বংস করে তবে সেটাকে ভালোবাসা বলা যায় না। আর ভালোবাসা হলো অন্যকে সম্মান করা এবং নিজের সত্তাকে বাঁচিয়ে রাখা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভালোবাসা না আসক্তি কাহিনী, যা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম এবং আশা করব আপনাদেরও ভালো লেগেছে। পরবর্তী গল্প নিয়ে আবার আসছি আপনাদের মাঝে গল্প কাকু চ্যানেলে। সো ধন্যবাদ।